নাসিরউদ্দিন পাটোয়ারির খুব সাম্প্রতিক সময়। উনি বলছেন যে সার্বভৌমত্ব ইসলাম রক্ষায় বাংলার লোক জেগে উঠবে। আপনার মতামত কি যখন এনসিপি এরকম মতামত, এনসিপি রাজনীতি এবং এই রাজনীতি? আমরা খুব আগ্রহের সাথে লক্ষ্য করছিলাম যে এনসিপি কোন রাজনীতি নিয়ে দেশের মানুষের সামনে আসে, যেহেতু ২৪-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র নেতাদের একটা বড় অংশ এই দলের নেতৃত্বের সঙ্গে রয়েছে এবং এটা ক্ষমতার এক ধরনের পৃষ্ঠপোষকতার বলয়ে থেকেই কিন্তু আবির্ভূত এবং ক্ষমতায় যারা ছিলেন তার দুইজন অন্যতম নেতা তারা সরাসরি এই দলটির সঙ্গে আছেন। তো সেই জায়গায় তাদের রাজনৈতিক মতবাদটা কি সেটা আমাদের খুবই আগ্রহের বিষয় ছিল। আমরা অপেক্ষা করছিলাম যে তারা প্রগতিশীল এক ধরনের রাজনীতি করবে, কারণ তাদের কণ্ঠে ছিল যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, নাহিদ ইসলাম এই স্লোগান দিয়েছিলেন। কিন্তু দেখা গেল যে তারা আসলে জামাতের বি টিম হিসেবে আবির্ভূত হয়েছে। তারা মুখে বলেছিল আমরা মধ্যপন্থা রাজনীতি করব, কিন্তু যখন নির্বাচন ঘনিয়ে এলো তখন তারা জামাতের সঙ্গে গিয়ে যুক্ত হলো এবং জামাতের বি টিম হিসেবে তারা আবির্ভূত হয়েছে বলা যায়। কারণ যে কোনো মূল্যে ভোটের একটা অংশ তাদের পেতে হবে, কয়েকটি আসন তাদের পেতে হবে, এই হিসাব নিকাশ করেই তারা জামাতের সাথে যুক্ত হয়েছে। এবং যতই তারা বলুক না কেন এটা নির্বাচনী সমঝোতা, আদর্শগত সমঝোতা নয়, কিন্তু আদর্শগত সমঝোতা না হলে তারা জামাতের সাথে গেল কেন অন্য কোনো দলের সাথে নয়? কাজে এটা বোঝাই যায়। এবং তারা যখন জামাতের সঙ্গে গেছে তখন কিন্তু মোর দেন ক্যাথলিক হয়ে ওঠে, ওই সেই প্রবাদের মতো। সেইখান থেকেই এই পাটোয়ারি সাহেব বলেছেন যে সার্বভৌমত্ব এবং ইসলাম রক্ষায়। কারণ আমরা বিভিন্ন রকমের ব্যাখ্যা শুনতে পাই, অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ এই উগ্রবাদী সাম্প্রদায়িকদের পৃষ্ঠপোষক হিসেবেও আবির্ভূত হয়েছিলেন। আমরা খেয়াল করেছি যে 1947 সাল গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল তখন এবং এর পরবর্তী বিভিন্ন সেমিনারে। আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের সেমিনারে কথা বলছেন প্রাক্তন সংস্কৃতি উপদেষ্টা বলছেন যে তিতুমির নাকি আমাদের এখানে প্রাসঙ্গিক নয়, ভাসানী প্রাসঙ্গিক নয়, ভাসানী নিয়ে নাকি আলোচনা হয় নাই। এখন কে কতটুকু শুনেছে সেটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। তখন তারা তো অনেক বেশি আওয়ামী রাজনীতি প্রভাবিত ছিল, নানান রকম ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত ছিল, তাদের পক্ষে সম্ভব ছিল না যে আসলেই তিতুমির বা ভাসানীর অবস্থানটা কোথায় জানা। কাজেই তারা নতুন করে জানতে গেছে দেখেই তারা কিন্তু জুলাই জাদুঘরেও 72 থেকে 75-এর একটা কর্নার তৈরি করছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় আপনি দেখুন রাজনৈতিক ক্ষুদ্রতা তৈরি করবার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন রকম ভেদাভেদ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সেই জায়গাতেই আমরা সাম্প্রদায়িক রাজনীতি, যেটার কবর হয়ে গিয়েছিল 71-এর মুক্তিযুদ্ধে, সেই কবর থেকে তুলে আনা হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতিটাকে। ধর্ম আমাদের এখানে অত্যন্ত পবিত্র একটা জিনিস এবং বাংলার মানুষ অসাম্প্রদায়িক। আমরা হিন্দু মুসলিম পরস্পরের উৎসবে সকলেই অংশগ্রহণ করে, কিন্তু যখনই আপনি রাষ্ট্রীয় ধর্ম বানান এবং যখন আপনি অন্য একটি ধর্মের মানুষকে রাষ্ট্রীয় ধর্মের বাইরে ঠেলে দেন তখন কিন্তু সে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যায়। এটা বাংলাদেশের জন্মের সাথে আমাদের সাংঘর্ষিক হয়ে যায় এই চিন্তা।